দেশে 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 বাঁচাতে রক্ত দিতে রাজি শিল্পী এবং ভয় দেখিয়ে হবে না রে কাম, ও বাছারাম ভয় দেখিয়ে হবে না রে কাম। দেশ নেতাকে ফিরিয়ে এনে দেশটাকে বাঁচাই। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের জাতীয় সাংস্কৃতিক চর্চা এবং এর বিকাশের লক্ষ্যে 1978 সালের 27 ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠা করেন, যার সংক্ষিপ্ত নাম জাসাস। জাসাস দেশীয় সংস্কৃতি রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করি তাহে। এছাড়াও জাসাস সামাজিক উন্নয়নত নিরলসভাবে হাজ করি তাহে। আজিয়ারা চট্টগ্রাম মহানগর সহ অন্যান্য জাসাসর নেতাকর্মী এবং সদস্যসকলের লগে জাসাস সম্পর্কে তারার মতামত অনারার সামনে তুলে ধরছুম। এইটা হইল যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাতে করা সংগঠন যুব দলের পরে জাসাস সংগঠিত হয়ে জিয়া রহমান সাহেব 1978 সালের 27 ডিসেম্বর এই জাসাস প্রতিষ্ঠা করছি। এবার প্রতিষ্ঠা করিবার পিছনে জাসাসর প্রতিষ্ঠার পিছনে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দূরদর্শী চিন্তাভাবনা আছে। এই দূরদর্শী চিন্তাভাবনা বলতে এই যে সমৃদ্ধ জাতি গঠন করা, জেনারেশন ক্রিয়েট করা, মানে পরবর্তী প্রজন্ম এখন হইল এই পরবর্তী প্রজন্ম জাসাস জাসাস এই করিব কিভাবে সামাজিক মানুষ তৈরি করিব, সাংস্কৃতিক মানুষ তৈরি করিব, সাংস্কৃতিক মনস্ক প্রজন্ম গঠন করিব। এবার মাধ্যমে আমরা শুধু রাষ্ট্র কেন আমরা জাতি হিসেবে আমরা সমৃদ্ধ জাতি গঠন করি। আর 5 আগস্টের পরে আর এই যে শিল্পকলা তুলে এনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা তুলে এনে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আর জাতিদের সংগঠিত করে এনে আবার জাগ্রত হচ্ছে এবং আর কিছু শিল্পীর অনুদান এবং সহযোগিতা করি নে আর চাইতে আগামীতে আরো সুন্দরভাবে জাতীয়তাবাদী শক্তি আরো রূপান্তরিত করি নে জাতিদের একটা প্ল্যাটফর্মে রয়েছে। বিএনপি এখান থেকে যে বাংলাদেশ জাতীয়বাদী দল, জাতীয়বাদী যুব দল, জাতীয়বাদী সাংস্কৃতিক স্বেচ্ছাসেবক দল, মহিলা প্রত্যেক দল আছে, বাট দল কিসের দল লেখা নাই কিনলেই ইবা আছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা। এটা সংস্থা প্রত্যেকটা সেক্টর তুলে সংস্থার রূপান্তরিত হয়ে গেল। এর কনসেপ্ট আসলে সংস্থা, অর্থাৎ সামাজিক সাংস্কৃতিক কলা কৌশলী শিল্পী লেখক বুদ্ধিজীবী সমস্যা প্রত্যেকের নিয়ে সেক্টর নিয়ে এই জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা সৃষ্টি হয়েছে। তার আর তো ঠিক জিয়া রহমানের সৃষ্টি এই জাসা সারা বর্তমানে তারা নেতৃত্বে আছে, আর তো অনেক দায়িত্ব আছে। যেমন মনে করেন আজকের এই অনুষ্ঠানের মধ্যে আর প্রচুর দায়িত্ব, আর অনেক হাস গেছে দীর্ঘদিনেতে বেশ কিছুদিনে তারা ধারাবাহিকভাবে আর কর্মীল আর নেতল অনেকক্ষণ হাসবে। যেমন আর হাজলি এই যে সাংস্কৃতিক যে উপকমিটি আছে বা তারা জড়িত আছে সাংস্কৃতিক শিল্পী সাহিত্য খালি। আবার পাশাপাশি আর সংস্কৃতি উপকমিটি আর প্রচারে হাম করছি কেমনি হাম আর শিল্পী হল, অর্থাৎ এই যে সংস্কৃতিক টিমটা বিভিন্ন এলাকায় গেলে ট্রাক নিয়ে ট্রাকের মাধ্যমে লিফলেট বিতরণ করিয়ে মানে আর এই যে জাগরণ মানুষের মধ্যে জাগরণ সৃষ্টি করছে এবং এই ক্রিকেটের সাকসেস করার লাগে। তো সুতরাং আর দায়িত্ব সামাজিকও আছে সাংস্কৃতিক আছে, আর এই মধ্যে আর বহুমুখী দায়িত্ব পালন করছি। জাসাস হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন। এটা এমন একটা সংগঠন, এটা শহীদ জিয়ার প্রতিষ্ঠিত একটি সংগঠন। তিনি যে থিম নিয়ে অর্থাৎ বাংলাদেশে যেন আমরা বাংলাদেশি এবং আমাদের যে নিজস্ব সংস্কৃতি আছে সেই সংস্কৃতি নিয়ে যেন আমরা বিশ্ব দরবারে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারি, আমাদের সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরতে পারি, সেই চিন্তা ভাবনা থেকেই বিজাতীয় সংস্কৃতির আগ্রাসন থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য তিনি এই জাসাসকে প্রতিষ্ঠিত করেছেন। আরা মোটামুটি এই জিয়া সিদ্দিকির টুর্নামেন্ট লই এনে আর ব্যাপক কর্মসূচি আর আদত লই প্রথম ওই যে সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে মানুষ দর্শক সকলের উজ্জ্বল করিবার লাই জাসাস চট্টগ্রাম মহানগর জাতীয় তো এবং লোকাল শিল্পী লই এনে আর এক স্কোয়াড করছি। মোটামুটি এখন সকালে তো না দিয়ে আর শিল্পী সকল গান পরিবেশন করেন, দর্শকরা উৎফুল্ল দেখিলাম, এনজয় করেন, খেলা দেখেন। আর যে এই সাংস্কৃতিক অগ্রাসনের মধ্যে জাসার যে ভূমিকা রাখি এবার প্রতিফলন আর স্টেডিয়ামের যে কার্যক্রম ইন গরির বিগত দিন ধরে যেটাকিন বিএনপির বড় বড় প্রোগ্রাম হইয়ে প্রত্যেক প্রোগ্রামের মধ্যে আর জাসাসের অগ্রগতি ভূমিকা আছে। প্রত্যেকটা প্রোগ্রামের মধ্যে আর সাকসেস করছি, গান এবং নৃত্য বিভিন্নভাবে আর মানবিক কাজ করি সহযোগিতা করছি জাসাস চট্টগ্রাম মহানগর। এবং কিছুদিন আগেও আর গরিব দুঃখী মানুষ সকলের আর কম্বল বিতরণ করছি
করছি এবং বিভিন্ন মাদ্রাসাতে এতিম ছাত্রদের আরা জাসাসের পক্ষ তুন কম্বল বিতরণ করছি। এরপরে অসহায় মানুষ সকলের আরা খাদ্য দ্রব্য বিতরণ করছি। তারপরে আরা এই আরা হাজিয়ে যে প্রোগ্রাম যে ক্রিকেট টুর্নামেন্ট ইবেলা বলে আরা আজিয়ে 5 দিন ধরে বিভিন্নভাবে প্রচারণা করছি এবং গাড়ি যোগে বিভিন্ন জায়গায় বিভিন্ন এরিয়া হারাইনে আরা জাসাসের সঙ্গীত পরিবেশন করি। আজির প্রোগ্রাম গান যাতে মানুষ আইয়ে ওইভাবে প্রচারণা করছি। জাসাসের ভূমিকাতে আসলে জাসাস অনারোগ্য সাংস্কৃতিক অঙ্গ সংগঠন এবে আর মূল খাজই অনের সাংস্কৃতিক বা আরা যারা গান জানি, যারা নৃত্য, যারা অনের মানে এক কথা অনের সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ যারা আছে, আরা যারা জিয়ার আদর্শে শহীদ প্রেসিডেন্ট জিয়ার আদর্শে আদর্শিত আরা তারা জাসাসত আছে। জাসাসের মহানগর বিএনপি যে কোনো প্রোগ্রামে জাসাস সাংস্কৃতিক কর্মকাণ্ড, সামাজিক কর্মকাণ্ডে সবসময় জড়িত ছিল, ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ। শহীদ জিয়ার টুর্নামেন্টে জাসাস এর সাংস্কৃতিক কর্মকাণ্ড জাসাস অংশগ্রহণ করেছে। আমরা বিএনপি জাতীয়তাবাদী দলকে সবসময় সহযোগিতা করেছি, ভবিষ্যতেও করব ইনশাল্লাহ। আসলে আমাদের দেশটাকে আমাদেরই সংরক্ষণ করতে হবে, আমাদেরই পরিষ্কার করতে হবে। আমরা এই যে 5ই আগস্টের পরে যে দেশটাকে পেয়েছি সেটাকে নতুন রঙে নতুনভাবে সাজাতে চাই। এটাই আমাদের বিএনপি, আমাদের জাসাসের একমাত্র লক্ষ্য। যেখানেই আবর্জনা, যেখানেই সমস্যা, সেখানেই আমরা বিএনপি গিয়ে ঝাঁপিয়ে পড়বো। আমি আসলে নিজেই একজন পরিষ্কার পছন্দ করি, বিশেষ করে এটা আমার ঘরের ক্ষেত্রেও হয়ে যায়। অপরিষ্কার কিছু দেখলে আমি সাথে সাথে ফেলে দিই, কারণ এই মাঠ অনেক দূর দূরান্ত থেকে খেলা দেখতে আসবে, মাঠটা যদি অপরিষ্কার দেখায় এটা আমাদের দুঃখজনক ব্যাপার। কারণ যেহেতু আমরা জাসাস একটা উদ্যোগ নিয়েছি, গানের মাধ্যমে আসি হোক, সামাজিক কাজগুলো করা হোক, তাই বলে আমরা পুরো মাঠে দেখতেছি অনেক পলিথিন, খাওয়ার দাওয়ার অনেক পরে আছে, খেয়ে ফেলে দিচ্ছে। এটাই জাস্ট আমরা পরিষ্কার করলাম আজকে, যাতে মানুষ সন্তুষ্ট থাকে, মাঠটা এইভাবে পরিষ্কার থাক। আমরা চাই প্রত্যেক জায়গায় আজি স্টেডিয়াম বলেন, সাগরিকা স্টেডিয়াম বলেন, ঢাকা যত জায়গায় স্টেডিয়াম হচ্ছে সবগুলো পরিষ্কার থাক। আমি চাই আমাদের মাঠটা বিদেশের মতো হোক, এটাই আমি পছন্দ করি। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান, জিয়া তুমি দেশের মান। কাউসার ফাহিম, সিএনটিভি, চট্টগ্রাম।